গুপ্তচর রাজকন্যা, একটি খোলা হওয়া প্রতিবেদন। যে কোনো দেশের যুদ্ধ জয়ের ক্ষেত্রে বা তার রাজনৈতিক ক্ষেত্রে অন্যান্য উপাদানের পাশাপাশি গুপ্তচর বা স্পাইদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ঠিক তেমনি ইতিহাসের পাতায় থাকা এক গুপ্তচর হলো নূর ইনায়েত খান। তিনি একজন প্রথম বিশ্বযুদ্ধের গুপ্তচর ছিলেন। তার আরো একটি পরিচয় আছে, তিনি ছিলেন ভারতের শাসক টিপু সুলতানের বংশধর। তিনি হলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা যিনি যুক্তরাজ্যে ব্লু প্লাক দ্বারা সম্মানিত হয়েছেন। নূর 1914 সালের 1 জানুয়ারি মস্কোতে একজন সঙ্গীতজ্ঞ ও সুফি প্রচারক হযরত ইনায়েত খান এবং আমেরিকান বেকার রাও এর ঘরে জন্মগ্রহণ করেন। তার বাবা হযরত খান বরোদায় বেড়ে ওঠেন, কিন্তু তার পরিবার প্রথম বিশ্বযুদ্ধের সময় প্যারিসে এবং তারপর লন্ডনে চলে যায়। নূরের মাতামহ ছিলেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ওস্তাদ মাওলা বখশ খান, যার স্ত্রী কাশিম বিবি ছিলেন টিপু সুলতানের নাতনি, অর্থাৎ মাইসোর রাজ্যের 18 শতকের শাসকের নাতনি। স্পাই প্রিন্সেস দ্য লাইফ অফ নূর ইনায়েত খান এর লেখক শ্রাবণী বসু তার বইয়ে লিখেছেন, নূর যখন তার জীবনের শেষ মিশনে বাড়ি থেকে বেরিয়েছিলেন, তখন তিনি ভাবেননি তিনি ভবিষ্যতে বীরত্বের প্রতীক হয়ে উঠবেন। 1940 সালের নভেম্বরে ফ্রান্স নাৎসি জার্মানির হাতে পতনের পর নূর ইনায়েত খান তার পরিবারের সাথে ব্রিটেনে আসেন। তিনি 19 নভেম্বর 1940 সালে নোরা ইনায়েত খান হিসেবে মহিলা সহায়ক বিমান বাহিনীতে WAAF তালিকাভুক্ত হন এবং 1941 সালের শেষের দিকে ইন্টেলিজেন্স ব্যুরোর কাছে যোগদানের আবেদন করেন। নূর ইনায়েত খানকে ফ্রান্সের স্পেশাল অপারেশন এক্সিকিউটিভের F বিভাগে যোগদানের জন্য নিয়োগ দেওয়া হয় এবং 1943 সালের ফেব্রুয়ারির শুরুর দিকে তিনি ফার্স্ট এইড নার্সিং ইউম্যানরি FANY এর জন্য এয়ার মিনিস্ট্রি ডিরেক্টরেট অফ এয়ার ইন্টেলিজেন্সে নিয়োগ পান। তাকে সারেতে গিলফোর্ডের কাছে ওয়ানবরো ম্যানরে পাঠানো হয়। তারপর তাকে বাকিংহামশায়ারের আইলেসবেরিতে অধিকৃত অঞ্চলে ওয়্যারলেস অপারেটর হিসেবে বিশেষ প্রশিক্ষণের জন্য আদেশ দেওয়া হয়। তিনি ছিলেন প্রথম মহিলা যাকে এত দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল। এরপর আইলেসবেরি থেকে নূর বিউলিউতে গিয়েছিলেন, যেখানে ওয়্যারলেস অপারেটরদের কাজ ছিল একটি অদ্ভুত শহরে একটি জায়গা খুঁজে বের করা যেখান থেকে তারা অজানা কোনো এজেন্টের দ্বারা শনাক্ত না হয়ে তাদের ইনস্ট্রাক্টরের কাছে ফেরত আসতে পারে। এছাড়া নূর ফরাসি ভাষায় সাবলীল ছিলেন। তিনি একজন দক্ষ রেডিও অপারেটর ছিলেন। তিনি গোপনে শত্রু শিবিরের পিছনে গিয়েছিলেন এবং তিনি সেখানে 3 মাস ধরে গুরুত্বপূর্ণ লিঙ্ক স্থাপন করে এবং লন্ডনে তথ্য পাঠানোর জন্য কাজ করেছিলেন। এরপর ফ্রান্সে তিনি জঁ মারে রেনয়ের ছদ্মনামে শিশুদের নার্স হিসেবে কাজ করতেন। তার কাজের 10 দিনের মধ্যে নূরের নেটওয়ার্কের সমস্ত ব্রিটিশ গুপ্তচরদের গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে ফিরে যেতে বলা হয়েছিল, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছিলেন। সেই সময় তার ট্রান্সমিশনই প্যারিস এলাকা এবং লন্ডনের আশেপাশে এজেন্টদের মধ্যে একমাত্র যোগসূত্র হয়ে উঠেছিল। এছাড়া নূর একজন প্রতিভাবান সঙ্গীতজ্ঞ ছিলেন। তিনি বীণা, পিয়ানো বাজাতে পারতেন। তিনি ছোট গল্প, কবিতাও লিখতেন। স্কুল শেষ করার পর খান জাতক কাহিনীগুলি, বুদ্ধের পূর্ববর্তী অবতার সম্পর্কে উপকথাগুলি ইংরেজিতে অনুবাদ করেন। তার বই 20 জাতক টেলস 1939 সালে প্রকাশিত হয়েছিল। 1943 সালের অক্টোবরে যখন তিনি দেশে ফিরতে যাচ্ছিলেন, তিনি নাৎসি জার্মানির রাজনৈতিক পুলিশ গেস্টাপোর হাতে বন্দী হন এবং তাকে জার্মানির নির্জন কারাগারে পাঠানো হয়। 1 বছর পরে তাকে দাচাও কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয়েছিল এবং 13 সেপ্টেম্বর 1944 সালে, যখন তার বয়স ছিল মাত্র 30 বছর, তার মৃত্যু হয়। তাকে মরণোত্তর 1946 সালে গোল্ড স্টারের সাথে ক্রক্স ডি গুয়ারে একটি ফরাসি সামরিক পুরস্কার এবং 1949 সালে যুক্তরাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার জর্জ ক্রস প্রদান করা হয়। নূর ইনায়েত খান হলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা যিনি যুক্তরাজ্যে ব্লু প্লাক দ্বারা সম্মানিত হয়েছেন। মহাত্মা গান্ধী এবং BR আম্বেদকর হলেন
অন্যান্য ভারতীয় বংশোদ্ভূত ঐতিহাসিক ব্যক্তিত্বের মধ্যে দুজন যারা অনুরূপ ব্লু প্লাগ দ্বারা সম্মানিত হয়েছিলেন। ওনার উপর আরো তথ্য থাকলে আমাদের জানাবেন নাকি কমেন্টসে।